আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ছিল শুক্রবার, যেদিন আমার বাসায় গেস্ট এসেছিল। তো এদিন আমি সকালে 8টার আগে একটু ঘুম থেকে উঠেছিলাম। উঠে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর 8টা থেকে কিন্তু আমি আমার ঘরের কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমার রান্নাঘরের চুলো একটা, আর আমার কড়াইটা যেটাতে আমি রান্না করব সেই কড়াইটাও বেশি একটা বড় না, তো সেজন্য কিন্তু আমাকে ডাবল রান্না করতে হবে। আর তাছাড়াও এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি সব কাজ কিন্তু আগের দিনই করে রেখেছিলাম। তো এখন আমি সকাল থেকে রান্নাগুলো স্টার্ট করে দিচ্ছি। তো এখানে আমি আগে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে যত ছোট ছোট কাজগুলো আছে রান্নার আগে, তো সেগুলো আমি সব কমপ্লিট করে নেব। তো মেহমান আসতে আসতে কিন্তু 11টার উপরে বেজেছিল। তো আমার কিন্তু তার আগেই অনেক কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে আমার বাসায় আমার শ্বশুর, আমার ভাসুর আর যা আসছে, তো তারা এই প্রথমবার কিন্তু আমার বাসায় আসছে। তো আমার বাসায় আমি যখন অন্য বাসায় ছিলাম তখন আমার বাসায় আমার শাশুড়ি কয়েকবার এসেছিল, কিন্তু শ্বশুর এখন পর্যন্ত আসেনি। তো আমার শাশুড়ি যখন এসেছিল তখন কিন্তু একবার আমি বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম। তো সে কিন্তু বিরিয়ানি খাবে না বলেছিল, মানে সে যে কয়দিন থাকে ও কয়দিন কিন্তু সেই রান্না করে, আমার রান্না করতে হয় না। তো আমার আম্মু, আমার শাশুড়ি এই দুজন বাসায় যদি আসে আমাদের বাসায়, তাহলে কিন্তু আমার রান্না নিয়ে কোনো ঝামেলা হয় না। তাদের রান্না তারাই করে, আমাকে রান্না করতে দেয় না। তো আমি ওই টাইমটুকুতে একটু ফ্রি থাকি। তো আমার শাশুড়ি কিন্তু এক সপ্তাহের মতো যখন আমার বাসায় ছিল, তো শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেই রান্না করেছে, কারণ আমি রান্না করিনি। তো শুক্রবার যেহেতু আমি বাসায় ছিলাম, তো আমি ভেবেছিলাম শুক্রবার রান্না করব। তো যখন আমি আমার শাশুড়িকে বললাম যে বিরিয়ানি রান্না করব, সে কিন্তু বিরিয়ানি খাবে না বলেছিল, কারণ সে বলেছে বিরিয়ানি খেলে নাকি তার পেটে ব্যথা করে বেশি তেলের কারণে। তো আমি তাকে বুঝিয়ে অনেক বলেছিলাম যে আমি বিরিয়ানিও রান্না করি, আমি ভাতও রান্না করি, তরকারিও রান্না করি, আপনার যদি বিরিয়ানি ভালো না লাগে আপনি ভাত খেয়েন। পরে সে রাজি হলো। তো আমি যখন বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করলাম, মানে খাওয়ার সময় সে কিন্তু নিজের হাতে অল্প একটু নিয়েছে, 2-3 লোকমার মতো হবে। তো সেটা যখন নিয়ে সে খেলো তখন কিন্তু সে খুবই খুশি হয়েছে, মানে খুব মজা হয়েছিল নাকি। তো সে তখন মানে ওই দুপুরবেলা কিন্তু ভাত নেয় পুরোটাই মানে বিরিয়ানি খেয়েছিল। তো সে যখন বাড়িতে গিয়েছিল তখন কিন্তু বাড়িতে সবার কাছে বলেছিল, আমার শ্বশুরের কাছে বলেছিল যে আমার বিরিয়ানি নাকি অনেক মজা। তখন আমাকে বলেছিল, এটা কিন্তু আরও কয়েক বছর আগে, তখনই আমাকে বলেছিল যে তোমার শ্বশুর যদি কখনো তোমাদের বাসায় যায় তাহলে কিন্তু তাকে অবশ্যই বিরিয়ানি খাওয়াবে, কারণ আমি তোমার বিরিয়ানির কথা বলার পরে কিন্তু তোমার শ্বশুর বিরিয়ানি খেতে চেয়েছে। তো সেই জন্য বাবাই আসার পরে কিন্তু আমি বিরিয়ানিটাই করেছি, রাত্রে ভাতও রান্না করেছিলাম। আর তাছাড়াও আমার যে ভাসুরের ছেলে, যে আমি যে শর্টসগুলো ছাড়ি, ও ছেলেটা কিন্তু আমার ভাসুরের ছেলে। তো ও যখন আমার মানে ভিডিওগুলো দেখে, তখন যখন বিরিয়ানি রান্না করেছিলাম ওই ভিডিওটা দেখে ওর আম্মুকে জিজ্ঞেস করতেছিল আম্মু এ কে। তখন যখন বলেছিল এ তোমার ছোট আম্মু, তখন বলতেছে আমি যখন ছোট আম্মুর বাসায় যাব তখন কিন্তু আমি বিরিয়ানি খাবো। তো সেই জন্য কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছি। আমি একবার গত বছর কুরবানিতে বিরিয়ানি রান্না করে কিন্তু বাড়িতে পাঠিয়েও ছিলাম ডিপ করে, কারণ কুরবানিতে যেহেতু অনেক গরম ছিল। তো সেই জন্য আমি তখন বিরিয়ানি রান্না করে বক্স করে ডিপ করে তারপরে আমার দেবরের কাছে পাঠিয়েছিলাম। তো যাই হোক, আমার কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়েছে। তো আমার কড়াই যেহেতু একটা আর মানুষ যেহেতু বেশি, তো এক কড়াইতে তো হবে না। তো সেজন্য কিন্তু আমি 2 কড়াই রান্না করেছিলাম। তো প্রথমটা রান্না করে আমি একটা বলে ঢেলে রেখে আবার রান্না করেছিলাম। তো ডাবল রান্না করতে হবে দেখেই কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম। তো
তো আপনাদের সাথে কিন্তু আজ সব রান্না আমি ডিটেলসে শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিওটাও যেমন বড় হয়ে যাবে, আর তাছাড়া এই ভিডিওটার মানে ক্যামেরা ধরার মতো লোকও ছিল না, আর স্ট্যান্ডে বারবার বসিয়ে কিন্তু কাজ করা সম্ভব হচ্ছিল না। তো মেহমান কিন্তু চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি তাদের শরবত দিচ্ছি আর একটু নাস্তা দিচ্ছি। তো এখন কিন্তু ক্যামেরাটা আমার হাজব্যান্ড ধরছে, কারণ সে কিন্তু মেহমান নিয়ে যখন বাসায় এসেছিল তখন এই নাস্তার সময় কিন্তু সে ছিল, তারপর থেকে আবার ক্যামেরাটা ধরেছিল আমার যা। তো আমার শ্বশুর কিন্তু অসুস্থ, তো বাবার চোখে একটু প্রবলেম হয়েছে, তো যার কারণে কিন্তু ঢাকায় আসা। এতদিন আমার ভাসুরের বাসায় ছিল, আমি যেহেতু বাসায় ছিলাম না, তো সেই জন্য কিন্তু তারা আসতেও পারছিল না। তো সেই জন্য আমি শুক্রবারে বাসায় ছিলাম দেখে তারা আসলো। আর গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এক জায়গায় যাওয়ার কথা, আসলে বাবাকে দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ হলো যে না, তারাই আসবে। তো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ। তো এই তো আমি বিরিয়ানি রান্না করেছিলাম, একটা বলে আর একটা হচ্ছে কড়াইতে, তারপরে ডিম ভুনা করেছিলাম আর চিংড়ি মাছ ভেজেছিলাম। তো এটা ছিল দুপুরের খাবার। তারপরে বিরিয়ানি কিন্তু অনেকটা থেকেও গিয়েছিল, আসলে আমি ভেবেছিলাম যে এত মানুষ বিরিয়ানি বেশি লাগবে, কিন্তু কেউই বেশি খেতে পারছিল না, কারণ বাবা তো এমনিতেই অসুস্থ, সে তো খেতেই পারছিল না, আর আমার ভাসুরও বেশি একটা খেতে পারে না। তো আমি ভেবেছিলাম হয়তো মজা হয়নি, কিন্তু বাবা, আমি জিজ্ঞেস করার আগেই কিন্তু বাবা প্রশংসা করে ফেলেছিল যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, তেল কম হওয়ার কারণে কিন্তু অনেক খেতে পেরেছিলাম। তো এই যে আমার শ্বশুর এবং আমার ভাসুর। তো বাবার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু চোখে প্রবলেম, ডাক্তার প্রথমে বলেছিল অপারেশন করাতে হবে, পরে এখন বলছে ওষুধে নাকি কাজ হচ্ছে। তো দেখি কি হয়। তো এটা ছিল বিকেলে, মানে সন্ধ্যায়। তো সন্ধ্যায় দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু গল্প টল্প করেছিলাম, তারপরে সন্ধ্যায় আবার নাস্তা দিচ্ছি। তো আমি কিন্তু এখানে চা দিয়েছিলাম, যেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আমি তাদেরকে নাস্তাটা দিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু দুপুরের পর থেকে বাসায়ই ছিল, যেহেতু মেহমান ছিল। তো তারপর কিন্তু আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছিলাম, কারণ বেশি রাত করব না, যেহেতু সকালে আবার আমারও কাজ শুরু, আর তাদেরও যেহেতু চলে যেতে হবে। তো রাত্রে বেশি কিছু রান্না করছি না, এখানে শুধু পেঁয়াজের কলি আছে যেটা, সেটা আলু দিয়ে একটু ভাজি করছি, আর তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ভুনা করেছিলাম। আসলে চিংড়ি মাছ ভুনা করতে চেয়েছিলাম আমি, কিন্তু বিরিয়ানি অনেকটা থেকে গিয়েছিল, তো এত কিছু করলে কিন্তু খাওয়া হবে না। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার সম্পর্কে কোনো কিছু জানতে হলে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।